হ্যালো স্টুডেন্টস, তাহলে চলে আসছি আমরা কোষে দেখি 4 আজকের 16 প্রশ্ন। 16 প্রশ্ন কি বলছে দেখো, এক গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে আর বাক্সটির আয়তন কত বার করতে বলেছে। এক গ্রোস মানে কি বোঝাচ্ছে, এখানে আরেকটা কথা বলেছে, কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য প্রস্থ এত হয় তবে তার উচ্চতা কত। এক গ্রোস মানে 12 ডজন। তার মানে তোমরা যদি দেশলাই বাক্স দেখো তাহলে ছোট ছোট দেশলাই বাক্সকে প্যাকেজিং করা থাকে একটা বড় প্যাকেট, সেই প্যাকেটটার কথা এখানে বলেছে, বড় প্যাকেটটা, আর ভেতরে ছোট ছোট দেশলাই বাক্স আছে আরো। এক গ্রোস মানে 12 ডজন, এক ডজন মানে 12টা, তাহলে 12 ডজন মানে 12 বারে 144টা। তার মানে এক গ্রোস মানে কটা দেশলাই বাক্স ভেতরে থাকে, 144টা দেশলাই বাক্স ভেতরে থাকে। তো যাই হোক, আমাদের এটার কাজ পরে আছে, আমি এটা আগে আসি। এক গ্রোস দেশলাই বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে, আয়তন বার করো। আয়তন বার করে নি আগে, কিন্তু একটা জিনিস দেখো, এগুলো ডেসিতে আছে, পরেগুলো সেমিতে আছে। তাহলে আমরা এক কাজ করি, পরে যাতে অসুবিধা না হয় তাই প্রথমেই সব সেমি করে নিচ্ছি। তাহলে প্রথম কথা, এক গ্রোস দেশলাই বাক্সের দৈর্ঘ্য হচ্ছে 2.8 ডেসিমি, প্রস্থ হচ্ছে 1.5 ডেসিমি, উচ্চতা হচ্ছে 0.9 ডেসিমি। এটাকে কি করবো, আমরা সেমি করে নেব। তাহলে কত সেমি হবে, তিনটায়, ছকটা ভাবো, মিটার ডেসি সেন্টি, ছকটা আমি মনে করছি মিটার ডেসি সেন্টি। আছো কোথায়, যাবে কোথায়, আছো তুমি ডেসিমিটার, যাবে সেন্টিমিটার, মিটার ডেসি সেন্টি, ডেসির পরে সেন্টি, এক ঘর পেছনে, এক ঘর পেছনে, তার মানে দশমিকও এক ঘর পেছনে। তাহলে দশমিক এক ঘর পেছনে মানে এইখানে ছিল, দশমিক এইখানে চলে এলো এখানে, তার মানে শেষে দশমিকের কোনো দাম নেই, তার মানে হলো 28 সেমি। তাহলে 15 ডেসিমিটার কত হবে, দশমিক এক ঘর পিছিয়ে যাবে, 15 সেমি। আর 0.9 ডেসিমিটার কত হবে, দশমিক এক ঘর পিছিয়ে যাবে, শেষে দশমিকের দাম নেই, তার মানে 9 সেমি। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হয়ে গেল, এত আয়তন বার করলি। তাহলে এক গ্রোস দেশলাই বাক্সের আয়তনের ফর্মুলা হয়ে গেল দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা সমান 28 × 15 × 9, এত ঘন সেমি। আমাদের কি বলেছে, বাক্সটার আয়তন বার করতে বলেছে, একটি বাক্সের আয়তন বার করতে বলেছে। এখন এটা একটি বাক্সের আয়তন বার করতে বলেছে, ঠিক আছে। এবারে যদি এক গ্রোস দেশলাই বাক্সের আয়তন এত হয়, তাহলে একটার আয়তন কত হবে ভেতরে একটা বাক্সের, দেখে নাও। এক গ্রোস মানে কটা, 12 ডজন, 12 ডজন মানে কত, 12 বার 144টা। তাহলে এত 12 ডজন মানে, এক ডজন মানে 12টা, তাহলে 12 ডজন মানে হলো 12 × 12 144টা। তাহলে 144টা মাচিস বাক্স মিলিয়ে যে বড় বাক্সটা হয়েছে তার আয়তন এটা। তাহলে একটা বাক্সের আয়তন কত হবে, ভাগ করে নাও। অতএব প্রতিটি বাক্সের আয়তন ভাগ করে নিচ্ছি 3 দ্বারা, 3 8 3 4 12, 3 8 24, 3 3 9, 3 16 48, 4 7 28, 4 4 16, 7 15 105 বাই 4, 105কে 4 দ্বারা ভাগ করে দিই, 4 2 8, 4 6 24, डेसिमल 0, 4 2 8,
2 ডেসিবেল 0, 4 5 20, 26.25, 26.25 ঘন সেমি। এইটা আমাদের প্রথম উত্তর হয়ে গেল। একটা বাক্সের আয়তন বার করেছিল, তাহলে একটা বাক্স মানে 144টা মিলে, যেহেতু বড় বাক্সটা, তাহলে 144 ভাগের 1 ভাগ হবে বা 144, এটা হয়ে গেল দেশলাই বাক্সের আয়তন। এবারে তোমাকে বলেছে একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য প্রস্থ দিয়েছে, উচ্চতা কত। তো সাধারণ জিনিস, এতই বাক্সটির আয়তন বাক্সটির আয়তন বার করেছি আমরা 26.25। তো ওটা না লিখে এটা লিখি, সুবিধা হবে আমাদের সলভ করতে। এটা লিখলাম, নিজেরাই বুঝতে পারছেন, আর ওইটাই লিখবে। বাক্সের আয়তনের ফর্মুলা দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। সমান এটা দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 5 সেন্টিমিটার, প্রস্থ বলে দিয়েছে কত, 3.5, ইন্টু উচ্চতা। চাইলে উচ্চতাকে h ধরে নাও, নাহলে কিছুই ধরতে হবে না, রেখে দাও। এবারে উচ্চতাকে রেখে বাকি ট্রান্সফার করে দিচ্ছি। এত উচ্চতা সমান, এটা ট্রান্সফার হলে নিচে নেমে যাবে, 5 আর 3.5 দুটো ট্রান্সফার নিচে নেমে গেল। দশমিক তুলো, উপরে 0 হবে, কাটাকাটি করছি। 5 2 10, 5 1 5, 7 3 21, 7 5 35, 7 দ্বারা, এবারে 5 6 30, 2 দ্বারা, 2 3 6, 2 2 4, 3/2, দশমিকে ভাগ করে দাও, 1.5 সেমি। এত বলেছিল যে তারা উচ্চতা কত হবে না, 1.5 সেমি। ক্লিয়ার? চলে আসছে আমরা পরের প্রশ্ন। আমরা 17 প্রশ্ন আসছি। 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। একটা আয়তঘনাকার চৌবাচ্চা আছে মনে করো, একটা আয়তঘনাকার চৌবাচ্চা আছে। সাপোজ এটাতে এর দৈর্ঘ্য বলেছে 2.1 মিটার, 2.1 মিটার, প্রস্থ হচ্ছে 1.5 মিটার। এটা অর্ধেক জলপূর্ণ আছে, অর্ধেকটা জলপূর্ণ আছে। এবারে বলছে তাতে আরো 630 লিটার জল ঢালছো, তাতে আরো যোগ করা হচ্ছে 630 লিটার যোগ করা হচ্ছে, তাতে জলের গভীরতা কতটুকু বাড়বে? তাতে জলের গভীরতা বাড়বে কতটুকু? মনে করো এতটা বাড়লো, ছিল এতটা, এবার 630 লিটার জল ঢালায় মনে করো এতটা বাড়লো। তার মানে প্রশ্ন হচ্ছে এইটা কত, এই গভীরতাটা কত, এটা হচ্ছে প্রশ্ন। মজার ব্যাপার কি, যে আগের গভীরতা যতটাই থাক, তাই চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ বলুক কি 10 মিটার হয়তো উচ্চতা জল আছে, যাই বলুক, ওটা তোমার কোনো ধর্তব্যের মধ্যে পড়ে না। আসল হচ্ছে এই উচ্চতাটা কতটা সেটা বার করা, নিচে কতটা আছে অর্ধেক নাকি ওটা তোমার দেখার কোনো প্রয়োজন হচ্ছে না এখানে। তো 630 লিটার যদি জল ঢালো এখানে, তাহলে চৌবাচ্চার যে দৈর্ঘ্য প্রস্থ ওটা তো চেঞ্জ হচ্ছে না, ওটা যেমন আছে তেমনি থাকছে। তাহলে দৈর্ঘ্য 2.1 মিটারে থাকছে, প্রস্থ 1.5 মিটারে থাকছে, ওটা চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র জলের উচ্চতাটা চেঞ্জ হচ্ছে। যার জন্যে ধরে নাও যে জলের উচ্চতাটা এটা এইচ উঠছে, সাপোজ 8 মিটার জলের গভীরতা উঠছে। তাহলে যদি উচ্চতা এইচ মিটার হয়, তাহলে দৈর্ঘ্য সেম থাকছে, প্রস্থ সেম থাকছে, আর উচ্চতাটা ধরে নাও এইচ, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, এর তিনটা থেকে কি পাবে তুমি? আয়তন পাবে জলের। এবার আয়তন কতটা তোমাকে বলে দিয়েছে, 630 লিটার, কারণ বাড়তি যতটা জল ঢালছো তার আয়তন 630 লিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ যদি তোমার জানা থাকে, উচ্চতা বার করতে বলেছে, উচ্চতাটাকে তুমি এইচ ধরে নাও, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত এইচ সমান কত আয়তন, এটা ট্রান্সফার করে দাও, আয়তন উচ্চতা যা পার পেয়ে যাবে। এবার এর মধ্যে একটা জায়গা আছে যে
এককগুলো লক্ষ্য করো, লিটার আছে, মিটার আছে। আমি আগেও বলেছিলাম কথাটা, যদি দেখো যে মিটার আছে, লিটার যদি অঙ্কে থাকে, তার মানে তোমাকে সবসময় ডেসিমিটার করে নিতে হবে। ডেসিমিটারকে আয়তন বার করলে লিটার হয়ে যায়। তার মানে একক যাই যেখানে থাকবে সব তুমি ডেসিমিটার করে নেবে, তবে লিটার পাবে তুমি। ডেসিমিটার করলে লিটার পাওয়া যায়, না হলে নয়। তাহলে আমরা শুরু করছি। চৌবাচ্চার জলের চৌবাচ্চার দৈর্ঘ্য 2.1 মিটার। 2.1 মিটার। চৌবাচ্চার প্রস্থ 1.5 মিটার। মিটারটাকে ডেসিমিটার করে নেবে, যখনই অঙ্কে লিটার থাকবে তখনই তোমার কাজ হলো ডেসিমিটার করে নেওয়া, এটুকু মাথায় রাখবে। তাহলে মিটারটাকে ডেসিমিটার করতে গেলে কি হবে, এককটা মনে করো, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। মিটারের পরের ঘরে ডেসি, তার মানে দশমিকের একটা ঘর পিস হবে, তাহলে 21 দশমিক হয়ে গেল এখানে, আর শেষে দশমিকের দাম নেই, তার মানে 21 ডেসিমিটার। প্রস্থ কত হবে, 15 ডেসিমিটার। আর ধরি জলতল, জলের গভীরতা বাড়বে এইচ। ধরি উচ্চতা বৃদ্ধি পাবে এইচ ডেসিমিটার। ধরি উচ্চতা বৃদ্ধি পাবে এইচ ডেসিমিটার, তাহলে আয়তন কত? তাহলে উচ্চতা এইচ ডেসিমিটার যদি বৃদ্ধি পায়, তাহলে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা এইটুকু, এইটা যদি এইচ ধরে নিই আমরা, কিন্তু উচ্চতা এইচ বৃদ্ধি পাচ্ছে, তাহলে এইটুকু জলের আয়তন কত হবে বার করি। এত বৃদ্ধি পাওয়া জলের আয়তন কতটা বলে দিয়েছে, 630 লিটার জল ঢালছো। এত আয়তনের ফর্মুলা কি হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা সমান আয়তন 630, দৈর্ঘ্য 21, প্রস্থ 15 আর উচ্চতা এইচ। এত এইচ সমান 21 আর 15 নিচে নেমে গেল, কাটাকাটি করে 3 দ্বারা, 3 দ্বারা 3 গুণে 6, 3 একে 3 0, 3 7 21, 7 দ্বারা 7 3 21 0, 15 2 30, 2 ডেসিমিটার। এত জলতল কতটা উপরে উঠবে, জলের গভীরতা, জলের গভীরতা 2 ডেসিমিটার উপরে উঠবে। ক্লিয়ার আছে? চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে 18 প্রশ্ন। 18 প্রশ্নটা বেশ একটু বোঝার প্রশ্ন আছে, দুটো জায়গা একটু মন দিয়ে বুঝবে। প্রথমে একটা জায়গা, পরের একটা জায়গা। গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20 মিটার, 15 মিটার। তাহলে গ্রামে আয়তক্ষেত্রাকার একটা মাঠ আছে, এটা মনে করো আয়তক্ষেত্রাকার মাঠ, এর দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 15 মিটার। 15 মিটার। মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4টা কোণে পিলার বসাবে, তার জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে, তাহলে মাঠটার চারদিকে 4টা পিলার বসাবার জন্য ঘনকের আকারে 4 কোণ সমান মাটি কেটে গর্ত করা হলো, এবং গর্ত কেটে অপসারিত মাটি, ওই 4টা গর্ত থেকে যে মাটিটা উঠলো সেটা অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো, বাকি যে জমিটা আছে তার উপরে ছড়িয়ে দিলে। প্রশ্ন হচ্ছে মাঠের তলের উচ্চতাটা কতটা বাড়বে, তাহলে মাঠের যে তলটা সেটা কতটা বাড়বে উচ্চতা। তো একটু প্রথমে ছবিটা ক্লিয়ার হোক। এর 4টা কোণে ঘনকাকার গর্ত খুঁড়ে নেওয়া হলো, এবং ঘনকাকারের টুকরো হচ্ছে 4, আর এর যে গভীরতাটা তুমি পাবে দেখতে, মনে করো যদি আমি 3D পিকচার দেখি, তাহলে গর্তটা হলো 4, এক একটা গর্তে দৈর্ঘ্য 4, প্রস্থ 4 এবং উচ্চতা 4, ঘনকাকার। এই 4টা পিলার, চারদিকে 4টা পিলার বসাবার জন্য এই 4টা কোণের যে মাটিগুলো উঠছে, সেই মাটিটা বাকি অংশটা তুমি দিবে, এর উচ্চতা কত বাড়বে। প্রথমে একটা কথা বলে নিই,
যে এই চারটা কোণের মাটি কতটা উঠবে, একটা ঘনকাকৃতি থেকে মাটি কতটা উঠবে, তার আয়তন, আয়তন বার করলে ভেতরে কতটা মাটি ধরাবে পেয়ে যাবে। তাহলে তুমি যদি একটা গর্তের আয়তন বার করো, তাহলে একটা গর্ত থেকে কতটা মাটি উঠছে পেয়ে যাবে। 4 দিয়ে গুণ করে দাও, তাহলে 4টা গর্ত থেকে কতটা মাটি উঠছে সেটা পেয়ে যাবো। আগে প্রথম কাজ আমার ওইটা, আগে আমি দেখিনি 4টা গর্ত থেকে কতটা মাটি উঠছে। তারপর আসবো ওই মাটিটা এই বাকি অংশটা যদি ফেলে দাও কতটা গভীরতা, উচ্চতা কতটা উঠবে, ওইটা আসল বোঝার জায়গা, ওটা আমি পরে আসছি 2 মিনিট, আগে বাকিটা একটু সলভ করে নিই। তাহলে প্রথমত এক একটা যে গর্ত খুঁড়ছ প্রতিটি গর্ত ঘনকাকার, তাহলে প্রতিটি ঘনকাকার গর্তের আয়তন কত হবে, ঘনকের আয়তনে হলো বাহু কিউব, আর এক একটা ঘনকের বাহু বলেছে 4 করে, 4 কিউব, 4 4 16, 4 16 64, 64 ঘন মিটার। তাহলে প্রতি গর্তের আয়তন 64 ঘন মিটার হলো। তাহলে এক একটা গর্ত থেকে যদি 64 ঘন মিটার মাটি বেরোয়, কটা গর্ত আছে, 4টে প্লেয়ারের 4টা, অতএব 4টি গর্তের আয়তন 64 ইন্টু 4, আমরা গুণ করে নিচ্ছি, 4 4 16 18, 4 4 16 18, 4 4 24 আর 25, 256 ঘন মিটার। তাহলে 4টা পিলার থেকে টোটাল কতটা মাটি উঠছে, 256 ঘন মিটার মাটি উঠবে। এতটা পর্যন্ত তুমি আগে রেডি করে নাও যে হ্যাঁ 4টা পিলার থেকে মাটি উঠবে এতটা। এইবারে এই যে যে মাটিটা উঠলো সেইটা এবারে বাকি জমিটাতে বসাবে, কারণ এখানে তো পিলার উঠবে, এখানে তো মাটিটা বসবে না, গর্ত করা আছে। বাকি জমিটা এইখানে তুমি কতটা, এইখানে বাকি মাটিটা ছড়াবে, এই মাটিটা এইখানে ছড়াবে, এর উচ্চতা কতটা হবে এটা বোঝানোর জন্য আমাকে একটু সময় দিতে হবে 2 মিনিট। আমি কয়েকটা কথা একটু বলে নিই। মনে করো এটা কতটা মাটি আছে, এটা একটা পিলার বা এটা একটা বসার একটা জায়গা করা আছে, এটা কতটা মাটি আছে তুমি কি করে পাবে, টোটাল মাটি কতটা, নিশ্চয়ই আয়তন, আয়তনের ফর্মুলা কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তার মানে দৈর্ঘ্য হলো এটা, প্রস্থ হলো এটা, আর উচ্চতা হলো এটা। তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণিত উচ্চতা, তার মানে আয়তন কতটা জায়গা। এবারে আয়তনটা তুমি যদি ভেবে দেখো তাহলে আরো পরিষ্কার করি যদি আমি, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, আয়তনের ফর্মুলা দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। এখন দৈর্ঘ্য কোনটা, এইটা, প্রস্থ কোনটা, এইটা, তার মানে এটা ভূমির ক্ষেত্রফলটা। আসলে এক কথায় দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে কি বলে, এটা হচ্ছে ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল ইন্টু তার সঙ্গে কি যোগ হচ্ছে, গুণ হচ্ছে উচ্চতা। তাহলে যদি এই পুরো জায়গাটার আয়তন বার করতে হয় কতটা, তাহলে তোমার আসলে ফর্মুলাটা কি বলে, ভূমির ক্ষেত্রফলটা বার করো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আর তার সঙ্গে উচ্চতাটাকে কতটা উঁচু সেটা গুণ করে দাও, তাহলে তুমি পুরো আয়তনটা পাবে। এইবারে এই জায়গাটা লক্ষ্য করো, যদি এটা ক্লিয়ার আছে তোমার কাছে কথাটা, যে কোনো জিনিসের আয়তন বার করতে বলুক না কেন, যে কোনো আকারের আয়তন, ফর্মুলা একটাই, ভূমির ক্ষেত্রফল যতটা আর তার সঙ্গে উচ্চতা কতটা সেইটা। তাহলে এবার তুমি এখানে এসো, এই ভূমির ক্ষেত্রফল কতটা বার করো, তার সঙ্গে উচ্চতাটা গুণ করলে কতটা মাটি পড়ছে পেয়ে যাব। এখন এর ভূমির ক্ষেত্রফল কতটা হবে, পুরো ক্ষেত্রফল যত তার থেকে এই 4টা গুণ আমরা মাইনাস করে দেবো, সেটা হবে ভূমির ক্ষেত্রফল। ক্লিয়ার আছে কথাটা? এবার ওই জায়গাটা তোমরা আগেও করেছো, তাহলে ভূমির ক্ষেত্রফল আগে বার করি। ভূমির ক্ষেত্রফল বার করার জন্য আগে একটা উপরের অংশের ক্ষেত্রফল কত বার করি, পিলারের স্থানের, তোমরা নিজের ভাষা লিখবে, পিলারের স্থানের ক্ষেত্রফল এই জায়গাটা কতটা জুড়ে আছে, ক্ষেত্রফলের ফর্মুলা কি, বর্গাকার বটে, বাহু স্কোয়ার, বাহু কত 4 স্কোয়ার 16 বর্গ মিটার। তাহলে একটা উপরিতলের ক্ষেত্রফল হলো 16 বর্গ মিটার, টোটাল 4টি আছে, 4টি স্থানের ক্ষেত্রফল
চারটি স্থানের ক্ষেত্রফল কত হবে? 4 গুণিত 16, 16 16 16 16, 4 16 64 বর্গমিটার। 64 বর্গমিটার হলো 4টা জায়গা। এইবারে পুরো জায়গার ক্ষেত্রফল কত বার করে নি? সমগ্র মাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়। দৈর্ঘ্য হচ্ছে 20, প্রস্থ হচ্ছে 15, 300 বমি বা বর্গমিটার। তাহলে পুরো মাঠটার ক্ষেত্রফল বেরোলো 20 গুণিত 15, 300 বর্গমিটার। এর মধ্যে থেকে এই 4টা টুকরো, 4টা অংশ আমরা বাদ দিয়ে দিচ্ছি। এক একটা টুকরো 16 বর্গমিটার ছিল, 4 16 4টায় 64 বর্গমিটার। তাহলে পিলার বাদে অবশিষ্ট জমি বার করে নিচ্ছে আমরা, কত হচ্ছে? পিলার বাদে অবশিষ্ট জমির ক্ষেত্রফল, পিলার বাদে অবশিষ্ট জমির ক্ষেত্রফল কতটা হবে আমরা বার করব। পিলার বাদে অবশিষ্ট জমির ক্ষেত্রফল সব মিলিয়ে টোটালটা কত? 300। তার থেকে মাইনাস করো 64। 300 থেকে উপরে 4টা অংশ বাদ দিয়ে দিলাম, 64। 4 10 6 দিতে 18 7, 10 3 দিতে 18 1 2, 236 বর্গ মিটার। তুমি ভাবো কি পেলে? তুমি কি পেলে? এই জায়গাটা পুরো জায়গার ক্ষেত্রফল ছিল 300, ওর থেকে এই 4টা টুকরো আমি মাইনাস করে দিলাম ক্ষেত্রফল বার করে। তাহলে এইবারে যেটা পেয়েছো সেই 236 বর্গমিটার, এটা কতটা জায়গা বটে? এটা হচ্ছে এই এতটা জায়গা, এইটা 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 এই জায়গাটা। তার মানে যার উপরে মাটি ফেলবো, তার মানে ভূমির ক্ষেত্রফল যেমনই চেহারা হোক ওর ক্ষেত্রফলটা বেরোলো এটা। এবার এই ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা সমান কি হবে? টোটাল আয়তনটা কতটা মাটি পড়েছে, এটা হলো ভূমির ক্ষেত্রফল। এতএব যদি তুমি এতটা পেয়েছো, তাহলে এটা মাটি কতটা পড়বে, ওর উপরে মাটি কতটা পড়বে বলে দিয়েছে তোমাকে। মাটি পড়বে 4টি গর্ত থেকে যে মাটিটা উঠবে সেইটা, 4টি গর্ত থেকে কতটা মাটি উঠছে এটা। তার মানে এতএব উপরে ফেলা মাটির পরিমাণ উপরে ছড়িয়ে দেওয়া মাটির পরিমাণ 256 ঘনমিটার। 4টা গর্ত থেকে যে মাটিটা উঠছে সেটা ফেলছো, তার মানে 256 ঘনমিটার। এইবারে নিচে ফর্মুলা বসাও। তাহলে মাটির ফর্মুলা কি হবে? ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা। আয়তনের ফর্মুলা ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা বা দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা। ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা। ভূমির ক্ষেত্রফলটা কত বার করে রেখেছো? এইটা পিলার বাদে অবশিষ্ট জমি। যদি ভূমিটা বর্গাকার হয় বা আয়তকার হয় তাহলে তুমি তার ফর্মুলা জানো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ কি বাহু স্কয়ার। কিন্তু এমন যদি ফর্মুলা হয়, এমন যদি আকার হয় যেটা না বর্গাকার না আয়তকার, এরকম খপ 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 খপ, তাহলে তোমাকে ওইভাবে যোগ বিয়োগ করে বার করতে হবে ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা। উচ্চতা জানা নেই কত, ওইটা তো কতটা উচ্চতা আমরা মাটিটা ফেলবো, কতটা উঁচু হবে। তাহলে উচ্চতাটা আমরা এইচ ধরে নিলাম, এইচ মিটার ধরে নিলাম, এটা এইচ মিটার। এইটা সমান কত আছে? 256। এবার এখান থেকে তুমি ট্রান্সফার করে এইচ পেয়ে যাবে। এত এইচ সমান 256 বাই হয়ে গেল 236। 256 বাই 236 কাটাকাটি করে হচ্ছে হালকা। 2 1 2, 2 2 4 1, 2 8 16, 2 1 2, 2 18 36, আবার 2 ধরো 2 6 12, 2 4 8, 2 5 10, 1 2 9 18, 64 বাই 59। 64 বাই 59 আমার ডেসিমাল পয়েন্ট করে নিচ্ছি এবারে, বা মিলবে না তারা আমরা ভাগ করে নিচ্ছি 59কে 64 দ্বারা। 1/5 হচ্ছে 1/5 এটা হচ্ছে মিটার। কারণ এতক্ষণ আয়তন ছিল, ঘন ছিল, কিন্তু এবারে তো এইচ বার করছো, তাহলে মিটার হয়ে যাবে। এতে যে মাটিটা আমরা দেব তা কতটা উঁচু হবে, সেই মাটির উচ্চতা কতটা বৃদ্ধি পাবে? 1/5 মিটার উচ্চতা বৃদ্ধি পাবে। ক্লিয়ার আছে? চলে আসছে আমরা পরের প্রশ্ন।
চলে আসা যাক 19-এর প্রশ্ন। 19-এর প্রশ্ন সহজ প্রশ্ন, সাধারণ প্রশ্ন। 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে, একটা গর্ত আছে যেটা 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া। এই জমিটাকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ওই জমিটা উঁচু করবে 6.5 ডেসিমিটার। ঠিক করা হলো কি না, পাশে 27 মিটার লম্বা 18.2 মিটার চওড়া একটা জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটা কত গভীর হবে? তাহলে খুব সাধারণ একটা কথা, একটা জমি গর্ত আছে, মনে করি এটা 48 মিটার লম্বা, 31.5 মিটার চওড়া, নিচু জমি। এটাকে 6.5 ডেসিমিটার উঁচু করবে। এইটা উঁচু করবে এতটা, মনে করো 6.5 ডেসিমি উঁচু করবে। তার জন্য যে মাটিটা লাগবে, কতটা মাটি লাগবে? এতটা মাটি লাগবে। এই মাটিটা পাওয়ার জন্য পাশে 27 মিটার লম্বা 18.2 মিটার চওড়া একটা গর্ত করবে। এইখানে আর একটা গর্ত খুঁড়ছো তুমি, এই মাটিটা এইখানে তুমি ভরবে। তাহলে গর্তটার পাশে 27 মিটার লম্বা, 18.2 মিটার চওড়া একটা গর্ত খুঁড়ছো। তো গর্তটা কত গভীর করতে হবে? খুব সাধারণ একটা কথা, যে এইখানে যতটা মাটি দরকার এর থেকে ততটাই মাটি নেবে। তার মানে এর যা আয়তন এরও তাই আয়তন হবে। তাহলে এর দৈর্ঘ্য দিয়েছে, প্রস্থ দিয়েছে এবং কতটা গভীর মাটি ঢালবে সেটা বলে দিয়েছে, মানে উচ্চতা দিয়ে দিয়েছে। তাহলে এর আয়তন বার করে দাও। এর আয়তন যত হবে এরও তো আয়তন তত হবে, কারণ এখান থেকে ততটাই মাটি তুলবে। তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, উচ্চতাটাকে ধরে নেবে এইচ, ওর আয়তন বার করে দাও। দুটো আয়তন কি করবে? সমান করে দেবে, কারণ দুটোর মাটি একই, তার মানে দুটোর আয়তনও সমান। তাহলে প্রথম আসি প্রথমটা, নিচু জমিতে দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 31.5 মিটার, আর উচ্চতা কত উঁচু করবে জমিটাকে? 6.5 ডেসিমিটার উঁচু করবে। 6.5 ডেসিমিটার উঁচু করবে। এখন সব যখন মিটার আছে, একই দোষ করেছে, তাহলে ডেসিমিটারটাকে মিটার করে নাও। ডেসিমিটারকে মিটার করলে কত মিটার হবে? ছকটা ভাবো, মিটার ডেসিমিটার, মিটার পরে ডেসিমিটার আছে। তাহলে ডেসিমিটারকে যদি মিটার করি, ডেসিমিটারের এক ঘর আগে মিটার, ঠিক তার আগের ঘরে। তাহলে আগে ডেসিমিটারের আগে মিটার আছে, তাহলে ডেসিমিটারের আগে মিটার মানে দশমিকটা এক ঘর আগে আসবে। তার মানে 0.65, আর আগে ভয় খাবে তাই একটা শূন্য দিয়ে দাও। তাহলে দশমিক সংখ্যা জ ঘরে গবে, দশমিক ত ঘরে গবে, এক ঘরে গেল, এত মিটার হয়ে গেল। এতই। এর আয়তন কত হবে নিচু জমিটার? ফর্মুলা দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তোমরা পুরো লিখবে, আমাকে তার নম্বর দিচ্ছ না। 48, এটা একটু ডেসিমাল পয়েন্ট তুলে নিয়ে ছোট করে নি, আর থাক এখন যা আছে রেখে দাও। এটা হচ্ছে তোমার ঘনমিটার। ঘনমিটার তার মানে এই গর্তটা দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা কতটা করছো মাটি ঢেলে সেটা বলে দিয়েছে, তার থেকে তুমি আয়তন বার করে নিলে। এর আয়তন বেরোলো মানে এই জমিটায় কতটা মাটি দিচ্ছ সেটা পেয়ে গেছো। এবার এই জমির মাটিটা কোথা থেকে দিচ্ছ? এইখান থেকে। তাহলে এবারে এর আয়তন আসবে এতই। পাশের জমি, পাশের গর্তের দৈর্ঘ্য বলে দিয়েছে 27 মিটার, প্রস্থ বলে দিয়েছে 2 মিটার। কতটা গভীর করতে হবে? এত গভীরতা আমরা এক্স ধরে নিচ্ছি। ধরি এইচ ধরে নিচ্ছি, উচ্চতা পড়ে যখন এইচ মিটার, গভীরতা এইচ মিটার। এতে আয়তন কত হবে? ওটা দৈর্ঘ্য প্রস্থ গুণিত উচ্চতা, তার মানে 27 ইন্টু 18.2 ইন্টু এইচ ঘনমিটার
তাহলে শেষ কাজ কি, এটাই যতটা মাটি আছে এখান থেকে ততটা মাটি তুলবে, তার মানে এর যা আয়তন ওরও আয়তন সেম, এত দুটাকে সমান করে দাও শর্তানুসারে। এত শর্তানুসারে এর আয়তন 27 ইন্টু 18.2 ইন্টু এইচ সমান ওর আয়তন 48 ইন্টু 31.5 ইন্টু 0.65। এতএব এইচ সমান বার করে নিই। ট্রান্সফার করে নিলাম 48 এটা এবং এই দুটো নিচে নেমে গেল। এবার ডেসিমেল পয়েন্ট তুলো, কাটাকাটি করেছে 48 এর যদি দশমিক তুলি, দশমিকের উপর একটা সংখ্যা ছিল তাহলে একটা শূন্য, এর যদি দশমিক তুলি দশমিকের উপর দুটা সংখ্যা ছিল, দুটা শূন্য, উপরে দশমিক তোলা হয়ে গেছে। এবারে নিচের গুলো লিখি 27 আর 18.2, এটা দশমিক তুলছি, দশমিকের উপর একটা সংখ্যা ছিল তাহলে উপরে একটা শূন্য, উপরে দশমিক তুললে নিচে শূন্য, নিচের দশমিক তুললে উপরে শূন্য। এবারে কাটাকাটি হয়ে যাক, 0 গেল, 3 দ্বারা কাটছি, 3 9 27, 3 16 48,